হ্যালো স্টুডেন্টস, নমস্কার সকলকে। চিরশিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সেমিস্টার 2 এর সিলেবাস নিয়ে। তো চলো সিলেবাসটা আজকে ওপেন করে নিই। তো এই হচ্ছে আমাদের সেমিস্টার 2 এর সিলেবাস, যেটার আমাদের প্রথম পেপারে রয়েছে হলো প্রবলেম সলভিং ইউজিং সি এবং সেটার ল্যাব। তোমাদেরকে আমি এই রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেটা সম্পর্কে ফুল সিলেবাস দেখতে চাইলে ভিডিওতে গিয়ে দেখে এসো। আজকে আমরা যেটা আলোচনা করবো আমাদের সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এবং সেটা ল্যাব সম্পর্কে। তো চলো সেই সাবজেক্টটা সিলেবাসটা ওপেন করে নিই। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। তো প্রথমেই বলে দিই এটার সম্পর্কে একটুখানি। এই সাবজেক্টটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে ফুল সিলেবাসটা রয়েছে সেখানে মূলত যেটা থাকে সেটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আর এই যে তিনটে কোডিং এর কনসেপ্ট সেটা দিয়ে আমরা কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারি। মানে যেরকম ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন বা তোমরা যে ওয়েবসাইট যেটা ব্রাউজারে ওপেন করতে পারো, অর্থাৎ ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আমরা ওপেন করে থাকি, যে কোনো সাইটে আমরা কিন্তু ক্রোমে বা আমাদের যে ব্রাউজারগুলো হয়ে থাকে অর্থাৎ ফায়ারফক্স, ব্রেভ, কোপাইলট, এই জায়গাগুলোতে আমরা যেগুলো ওপেন করতে পারি সেগুলো হচ্ছে ব্রাউজার, এবং সেই ওয়েবসাইটগুলো আমরা তৈরি করতে পারি হচ্ছে এই তিনটে ল্যাঙ্গুয়েজ দিয়ে। কনসেপ্ট বোঝার জন্য যেটা বলি যে HTML হচ্ছে ধরো আমাদের বডির হাড়গুলো, অর্থাৎ যেটা আমাদের স্ট্রাকচারটা তৈরি করছে। CSS হচ্ছে আমাদের সেই যে উপরের মাংসগুলো, চামড়াটা, আমাদের নাক মুখ, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের CSS, যেটা হচ্ছে আমাদেরকে স্টাইল করতে কাজে লাগে, কে কীরকম দেখতে হবে সেই জিনিসটা আমাদের তৈরি করে। নেক্সট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা হচ্ছে আমাদের নার্ভের সাথে আমাদের বডিটাকে কানেক্ট করে যে কিভাবে কাজ করবে। কোডিং হিসেবে হচ্ছে কোনো ওয়েবসাইটে, যেরকম ধরো এই পিডিএফটাকে যদি একটা ওয়েবসাইট হিসেবে ধরে থাকো, তাহলে এই যে লেখাগুলো এগুলো হচ্ছে হলো HTML, আর এই যে স্টাইলিংগুলো, টেবিলের স্টাইলিংটা, এগুলো একটু বোল্ড রয়েছে, হেডিংগুলো ব্ল্যাক রয়েছে, ঠিক আছে, একটা ফরম্যাটিং রয়েছে টেবিলের, যে এইখানে যে বুলেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব CSS স্টাইলিংয়ের মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে এসছো তারা একটু হলেও এগুলো সম্পর্কে আইডিয়া রয়েছে। এবং জাভাস্ক্রিপ্টকে তুমি যে বাটনগুলোতে ক্লিক করো সেই বাটনগুলোর কাজ, কোন বাটনের পরে কোন কাজটা পারফর্ম হবে সেই জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। জাভাস্ক্রিপ্ট আমাদের এই সিলেবাসটার মধ্যে নেই, আমাদের এই সিলেবাসের মধ্যে শুধুমাত্র রয়েছে HTML এবং CSS। তো এই দুটো ল্যাঙ্গুয়েজ শিখেও কিন্তু আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। তো ওয়েব ডেভেলপমেন্ট মানেই হচ্ছে ওয়েবসাইট এবং সেটার ওয়েব পেজ তৈরি করা। তো ওয়েবসাইট এই তিনটে জিনিস নিয়েই তৈরি হয়ে থাকে, আমি যেটা তোমাদেরকে বললাম। তো এখানে আমরা কি কি শিখি, এখানে আমরা এই ওয়েব টেকনোলজিসের ওভারভিউটা শিখি, এবং এই HTML, CSS এর ওপরেই দাঁড়িয়েই কিন্তু আমাদের পরবর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে, যেটা দিয়ে তুমি একটা এখনকার দিনে নিউ টেকনোলজি অর্থাৎ মাইন্ড ইউজ করে তুমি যে কোডিংগুলো করতে পারবে, যে ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবে, তার বেস কিন্তু HTML, CSS। তুমি যদি HTML, CSS না জানো তাহলে কিন্তু তুমি রিয়্যাক্ট অর্থাৎ মাইন্ড প্রজেক্টে কাজ করতে পারবে না, ঠিক আছে। এখনকার দিনে কিন্তু HTML, CSS অবসলিউট হয়ে গেছে, বাট সেম এটা যেহেতু প্রথমে না শিখলে তুমি পরেরগুলো আর কিন্তু বুঝতে পারবে না, ফ্রেমওয়ার্ক না শিখলে তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তো সেই জিনিসটা, তো এখানে ওয়েব টেকনোলজিসটা শিখতে হবে প্রথমে, তারপরে তোমাদেরকে HTML, CSS এর কাজ কী, কীভাবে এই স্ট্রাকচারগুলো তৈরি করে, একটু একটু স্টাইলগুলো মুখস্থ রাখতে হবে। এবং তারপরে একটা ওয়েব পেজে কি বেসিক স্ট্রাকচার হয়ে থাকে, হোম থাকে, ড্যাশবোর্ড থাকে, ফুটার হয়, মাঝখানে বডি হয়, বিভিন্ন স্টাইলের বডি হয়ে থাকে, সেই জিনিসগুলো, কন্ট্যাক্ট পেজ হয়ে থাকে, ম্যাপিং কী করে হয়, কোনো তুমি ভিডিও কানেক্ট করতে চাইছো ইউটিউবে, সেগুলো কী করে হয়, সেই জিনিসগুলো এখানে শিখতে হয়। দেন হচ্ছে সেই ওয়েব পেজটাকে তুমি কি করে ক্রমে দেখতে পাবে, অর্থাৎ ওয়েব পেজ রেন্ডার করবে কি করে, সেই জিনিসগুলোকে দেখতে লাগে। এছাড়াও আমাদের ব্রাউজারে একটা ডেভেলপার্স টুলস হয়ে থাকে, এই যে রাইট ক্লিক করার পরে তোমাদেরকে একদম লাস্টে ইন্সপেক্ট হয়ে থাকে, সেই ইন্সপেক্টের পরে এইখানে আমাদের এই যে টুলটা খুলে গেল সেটা হচ্ছে আমাদের ডেভেলপার্স টুলস। এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে HTML, এইখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো দেখো স্টাইল, ঠিক আছে। বাকি এইগুলো হচ্ছে সব জাভাস্ক্রিপ্টের মধ্যে চলে যায়, কনসোল এগুলো। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়ে থাকে আমাদের লারাভেল ব্যাকএন্ড, সেগুলোতে আমাদের এই নেটওয়ার্ক বাকি এগুলো সব শিখতে লাগে, ঠিক আছে। তো মোটামুটি HTML, CSS এর জন্য এইগুলো এবং তার সাথে এই স্টাইলের এই প্রথমটুকু শিখলেই হয়, ঠিক আছে। এইটাকে ডেভেলপার্স টুলস, এটা তুমি যত ভালো করে শিখতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার কোডিং অর্থাৎ HTML, CSS টা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে।
এবার সিলেবাস অনুসারে যাই যদি, তাহলে দেখো আমাদের প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট, যেখানে আমাদের HTML CSS শেখানো রয়েছে। এবং দেখো আমি যেগুলো বললাম, ব্রাউজারে কি করে কানেক্ট করব, ডেভেলপার্স টুলসগুলো কিভাবে কি কানেক্ট করবো, সেই জিনিসগুলো রয়েছে। অর্থাৎ পুরো ওভারভিউটাই এখানে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের রয়েছে। নেক্সট রয়েছে হলো HTML ফান্ডামেন্টাল। এখানে আমরা কিন্তু পিওর HTMLটা আগে শিখবো। HTML এর বিভিন্ন টাইপস অফ ট্যাগ হয়ে থাকে, বিভিন্ন অ্যাট্রিবিউট হয়ে থাকে, এলিমেন্ট হয়ে থাকে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হয়, ঠিক আছে। এবং হেডিং কি করে দেবো, প্যারাগ্রাফ কি করে করব, লিস্ট দু ধরনের হয়ে থাকে, আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে বুলেট আকারে হবে, বুলেটের আবার বিভিন্ন শেপ হতে পারে, তুমি চাইলে স্কোয়ার দিতে পারো, তুমি চাইলে ট্রায়াঙ্গেল করতে পারো। আর অর্ডার্ড লিস্ট হচ্ছে 1 2 3 হবে, সেটা রোমান হরফ হতে পারে, নর্মাল 1 2 3 হতে পারে, ABCD আমরা দিতে পারি। তো সেই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। এবং এছাড়াও বিভিন্ন লিঙ্কস কী করে কানেক্ট করবো, যেটা আমি বললাম, গুগল ম্যাপ, ইউটিউব লিঙ্ক, এছাড়াও বিভিন্ন ইমেজ ফরম্যাটিং আমরা কি করে করতে পারবো, সেগুলো আমরা এখানে দেখতে পারি। নেক্সট হচ্ছে HTML এর সাহায্যে আমরা ইমেজ কি করে কানেক্ট করব, মাল্টিমিডিয়া কি করে কানেক্ট করব, অর্থাৎ বললাম ভিডিও, গান, বিভিন্ন PDF কি করে কানেক্ট করবো, সেগুলো আমরা এখানে শিখতে পারি। এবং সেই ফর্ম একটা যেটা হয়ে থাকে, তোমরা যে বিভিন্ন টাইপস অফ ফর্ম দেখতে পারো, সেখানে ইউজাররা ফর্মটা ফিল আপ করে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখে থাকি। নেক্সট হচ্ছে আমাদের CSS এর বেসিক স্ট্রাকচার। একদম স্টার্টিংয়ে আমাদের যেটা শিখতে হবে, যে ওয়েব পেজটাকে কী করে স্টাইলিং করতে হয়, কালার কী করে দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ড কী করে দেওয়া হয়, ইমেজ কী করে তুমি ব্যাকগ্রাউন্ডে দেবে, কী করে টেক্সটকে স্টাইলিং করবে, এই জিনিসগুলো, অর্থাৎ পুরো স্টাইলিং, বিভিন্ন টাইপস অফ প্রচুর অ্যাট্রিবিউট ট্যাগস রয়েছে, সেই জিনিসগুলো যতটা পসিবল এখানে আমাদের শেখানোর আমি তোমাদেরকে চেষ্টা করব। নেক্সট যে কনসেপ্টগুলো আসে হচ্ছে একটু টাফ কনসেপ্ট CSS এর মধ্যে, হচ্ছে গ্রিড বক্স, ফ্লেক্স বক্স, প্যাডিং কী করে দেবো, মার্জিন কী করে দেবো, প্যাডিং আর মার্জিনের ডিফারেন্স কী বললাম আমি, যেটা তোমাদের ফ্লেক্স বক্স রয়েছে, পজিশন 4 প্রকারের হয়ে থাকে, অ্যাবসলিউট, রিলেটিভ, ফ্লোটিং, স্টিকি, এই 4টে ধরনের হয়ে থাকে। এই 4টে ডিফারেন্স কি, কখন কোনটা ইউজ করবো, মিডিয়া কোয়ারি কী করে লাগাবো, পুরোটাই আমরা এই মডিউলটা একটুখানি টাফ, মানে একটু বোঝার জন্য এতটা নর্মাল নয়, বাট খুব ভালো, এবং অবভিয়াসলি এই জায়গাটার ওপরেই কিন্তু আমাদের পুরো CSSটা দাঁড়িয়ে থাকে। নেক্সট হচ্ছে টাইপোগ্রাফি এবং কালার্স, যেটা প্রথমেই বললাম, টেক্সটের কালার দেওয়া, টেক্সটকে স্টাইলিং করা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ফন্ট সাইজ ঠিক করা, ওয়েট অর্থাৎ বোল্ড করবো না নর্মাল রাখবো, টেক্সট সাইটের যে ফন্ট সাইজটা হয়ে থাকে সেটা কি রাখবো, ফন্টের স্টাইলিং কি দেবো, এরিয়াল হয়ে থাকে, ইটালিক হয়ে থাকে, আন্ডারলাইন কি করে করবো কোনো জিনিসের, বুলেট কি করে করবো, সেই জিনিসগুলো, অর্থাৎ বুলেটগুলো যেরকম HTML দিয়েও হয়, সেরকমভাবে কিন্তু CSS দিয়েও হয়ে থাকে। তো সেটা তোমরা দুটোই শিখে রাখবে, দুটোই আর কি জানতে তো তোমাদেরকে পুরোটাই হবে, তাই না, সেই জন্য। নেক্সট হচ্ছে CSS এর মাধ্যমে কি করে আমরা ইমেজ করব, ইমেজের সাইজিং করব, ইমেজটাকে কোন পজিশনে দেব, কিভাবে অ্যালাইন করব, সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। সেমভাবে যেহেতু ইমেজ নিয়ে আমরা স্টাইলিং করতে পারি, সেমভাবে আমরা ভিডিও নিয়ে করতে পারি, ম্যাপ নিয়ে করতে পারি, PDF নিয়ে করতে পারি, PDF কি করে ওপেন করব, কিভাবে PDF ওপেন করা আটকাবো, সেই জিনিসগুলো সব আমরা এখানে শিখে থাকি। নেক্সট হচ্ছে কোডিংয়ের মধ্যে বা ফ্রন্ট এন্ডের মধ্যে একটা সবথেকে যে কমন টার্ম, সেটা হচ্ছে রেসপন্সিভ। অর্থাৎ রেসপন্সিভ মানে হচ্ছে, যেরকম দেখো ল্যাপটপে আমরা কোনো ওয়েবসাইট খুললে একটু অন্যরকম দেখায়, ফোনে খুললে দেখবে অন্যরকম দেখায়, মাঝারি একটা ট্যাব যেগুলো হয় সেগুলোতে খুললে দেখবে অন্যরকম দেখায়, টিভিতে তুমি খুলে দেখবে অন্যরকম দেখায়। অর্থাৎ রেসপন্সিভ মানে হচ্ছে তুমি যে ডিভাইসেই খোলো না কেন, সেই ডিভাইসে যেন সেটা খুব প্রমিনেন্ট হয়ে থাকে, অর্থাৎ কোনো জায়গাতেই যেন UI বাজে না লাগে। যেরকম যদি এই এক্সাম্পলটা দিয়ে দেখাই, এখানে দেখো কতটা বড় করে হেডারটা পাচ্ছে, ফোনের জন্য তো হলে ধরো সাপোজ এইটুকুনি পাবে, তাই না। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা হ্যামবার্গার বাটন থাকে, যেটা ক্লিক করলে এইগুলো খুলে আসে, তাই না। তো সেই যে স্টাইলিংটা করা, সেটা হচ্ছে হলো রেসপন্সিভ। বিভিন্ন ডিফারেন্ট স্ক্রিন সাইজে যেন আমাদের যে ফ্রন্ট এন্ডটা, সেটা যেন দেখতে বাজে না লাগে, একদম প্রপার লাগে, সেই জিনিসগুলো আমরা করি হচ্ছে এই রেসপন্সিভের মধ্যে, যেটা কিন্তু খুব টাফ আর কি, মানে প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ আমাদেরকে কিন্তু বুঝে বুঝে করতে লাগে। নেক্সট হচ্ছে আমি যেটা বললাম, ফ্রেমওয়ার্ক তোমাদেরকে শিখতে লাগে। ফ্রেমওয়ার্ক হচ্ছে CSS এর ফ্রেমওয়ার্ক হয়ে থাকে বুস্ট্র্যাপ আর টেলউইন্ড। দুটোই খুব ভালো, চেষ্টা করব দুটোই শেখানোর। সময়ের উপর পুরোটাই ডিপেন্ড করবে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে বুস্ট্র্যাপ। তো সেই যেটা আমরা CSS এর মধ্যে শিখে আসবো, সেই সেম জিনিসটাই আমরা শিখবো হচ্ছে বুস্ট্র্যাপের মাধ্যমে। গ্রিড করা, ফ্লেক্স বক্স করা। এবার বলবে ফ্রেমওয়ার্ক কেন শিখবো, যখন আমরা CSS শিখে গেছি। CSS এ হচ্ছে প্রত্যেকটা কোড তোমাকে খুব হাতের মধ্যে করে ছোট্ট ছোট্ট করে লিখতে হবে, বাট বুস্ট্র্যাপ বা ফ্রেমওয়ার্কে তুমি যখনই যাবে, তখন জাস্ট ছোট্ট একটুখানি একটা কিওয়ার্ড দেবে, তোমার অনেকটা কাজ হয়ে যাবে, তাই না। মানে প্রিবিল্ড অনেকটা তৈরি করা থাকে, একটা ফর্মের স্টাইলিং তুমি দেখে নিলে, তোমার ওইটা পছন্দ হলো, জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করবে, বুটস্ট্র্যাপটাকে কানেক্ট করবে, পুরো ফর্মটা তোমার তৈরি হয়ে গেল, তোমাকে হাতে বসে টুকটুক করে বানাতে হলো না। এবং আমার তো মনে হয় যে টেলউইন্ডটা আরও ভালো। টেলউইন্ডটা একদম সেম লাইনের মধ্যে করে দেওয়া যায়, ক্লাসের মধ্যে করে দেওয়া যায়, যেটা আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে
টেলউইন্ডে না খুব ভালো রেসপন্সিভটা করা যায়। তোমরা সিএসএস যখন রেসপন্সিভ করবে দেখবে একদম মানে পিক্সেল টু পিক্সেল একদম 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল এরকমভাবে আর কি ধরে, ধরে রেসপন্সিভটা করতে লাগে। বুটস্ট্র্যাপে অনেকটা রিকভারি হয়, বাট বুটস্ট্র্যাপটা তো অতটা ইউজ হয় না। শুধুমাত্র লারাভেলেই ইউজ হয় বা মান যখনই চলে যাচ্ছে তোমার রিঅ্যাক্ট ইউজ হয়, আর রিঅ্যাক্টের সাথে টেলউইন্ড ইউজ হয় এবং খুব তাড়াতাড়ি রেসপন্সিভ করে দেওয়া যায় টেলউইন্ডে। আর টেলউইন্ডেও না রেসপন্সিভ করার জন্য কিওয়ার্ড রয়েছে। পিক্সেল আর কি ডিভাইসের সাইজ অনুসারে যেরকম ল্যাপটপের এলজি হয়ে থাকে, ছোট্ট ডিভাইসগুলো এমডি হয়ে থাকে। তো এই ছোটো, ছোটো কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি রেসপন্সিভ করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে প্র্যাকটিসের জন্য আমাদের যেগুলো হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে হয় কী করে, অর্থাৎ ফোল্ডার তৈরি করবো কী করে, ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখবো, সেই ফাইলের এক্সটেনশন কী হবে, কী করলে সেইটা আমাদের র্যাঙ্কিংয়ে গুগলের উপরে থাকবে, যেটাকে আমাদের এসইও বলা থাকে। সেই এসইও আমাদের কী করে ভালো হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেরকম আমরা কিছু একটা সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটগুলো আসে দেখবে আমরা সেগুলোই ঘুরে থাকি, তাই না? তো সবাই বিজনেসে চাইবে প্রথমেই যেন তার ওয়েবসাইটটা চলে আসে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এই কোডের লেখা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে থাকে যে সেটা কতটা উপরে আসবে। যে স্ট্রাকচারটা বেস্ট হয়ে থাকে সেটা সবার উপরে থাকে, তারপর সেকেন্ড থার্ড এরমভাবে থাকতে থাকে। তো সেই জিনিসটা আমাদেরকে ভালো করতে হবে, নাহলে খুব স্বাভাবিকভাবে কেউ আমাদেরকে কাজে নেবে না। এবং তারপরে সেই কোডটা আমরা কাউকে কীভাবে শেয়ার করবো, গিটের মাধ্যমে, ঠিক আছে? তো গিটের মাধ্যমে আমরা যখন টিম ওয়ার্ক করি সেই কাজগুলো করে থাকি, এবং পার্সোনালিও আমাদের যে কোনো সময় ল্যাপটপের প্রবলেম হতে পারে, কিন্তু গিট হচ্ছে টাইপস অফ তোমার ধরো ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো, যেখানে আমরা যদি কোনো ছবি বা কিছু আপলোড করে দিয়েছি মানে সেটা কিন্তু আমাদের হারানোর চান্স প্রায় বলতে গেলে নেই। তো লাইক গিটও হচ্ছে সেরকম। তোমার ল্যাপটপের প্রবলেম হোক, যে কোনো যাই প্রবলেম হোক না কেন, অ্যাকাউন্ট না হারালে তোমার কিন্তু কোড কোনোভাবে হারাবে না। নেক্সট হচ্ছে একটা ওয়েবসাইটকে তৈরি করে সেটা ব্রাউজারে আমরা কি করে হোস্ট করব, আমাদের তার জন্য ডোমেইন কিনতে লাগে। বেসিক্যালি ওটা তো কিনতে লাগে, বাট ফ্রিতে পাওয়া যায়, নেটলিফাই হয়ে থাকে। তো সেই নেটলিফাইয়ের মাধ্যমে তোমরা সেটাকে হোস্ট করতে পারো, ঠিক আছে? এবং সেখানে আমরা টেস্টিং কী করে করব, সেখানে আমরা ডেভেলপার্স টুলটাকে কীভাবে কাজে লাগাই, সার্ভারে কী করে হোস্ট করব, কাউকে কী করে পাঠাবো, কী করে আমরা আপডেট করব সেটাকে, সেই জিনিসগুলো আমরা শিখব। তো এই হচ্ছে ওভারঅল, এবং তার সাথে তোমাদের দেখো নিচে লিস্ট অফ আর কি সেট রয়েছে যেগুলো প্র্যাকটিক্যালসের জন্য। তো মোটামুটি তোমরা যদি এখান থেকে 2-3টে প্র্যাকটিস করো, চেকবক্স, রেডিও বাটনস এগুলো যদি করে থাকো পুরোটাই, মানে এখান থেকে 2-3টে যদি তুমি করে থাকো, তো বাকিগুলো তোমরা খুব ইজিলি বানাতে পারবে। এবং তোমাদের কিন্তু পরবর্তীকালে সেখান থেকে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, অর্থাৎ তুমি যদি ফ্রন্ট এন্ডে যেতে চাও সেটার জন্য কিন্তু একটা খুবই ভালো কেরিয়ার, বা এটা হচ্ছে একদম প্রথম ধাপের সিঁড়ি বলতে পারো। তো এই ছিল তোমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট বা এইচটিএমএল সিএসএস এর মধ্যে তোমাদের আর কি ফুল ওভারঅল সিলেবাস, যেটা নাম্বার পাওয়া এবং পরবর্তীকালে কেরিয়ারের জন্য একদম ফার্স্ট স্টেপ। তো এই কোর্সটা শেষ হলে তুমি নিজে থেকে একটা রেসপন্সিভ ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবে, এবং অবশ্যই নিজেদের জন্য তৈরি করবে, নিজেদের পোর্টফোলিও তৈরি করবে, সিভি তৈরি করবে কোড দিয়ে। তো এটা তোমার কিন্তু ইন্টারভিউয়ারদের কাছে গিয়ে একটা খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে। তো চলো, এই অবধি ছিল তোমাদের সিলেবাসের ওভারভিউ। ভিডিও ভালো লাগলে চিরশিক্ষা ইনস্টিটিউটকে সাবস্ক্রাইব করে দিও। বাই।